আসসালামু আলাইকুম। আজকে বানালাম খুব মজাদার একটা সালাদ, বিফ সালাদ। এটা যে কোনোভাবেই খাওয়া যায়, চাইলে খালি খাওয়া যায়, অথবা পাঁপড়ের সাথে খাওয়া যায়, অথবা ভাতের সাথেও চাইলে খাওয়া যেতে পারে। আবার ভাত খেতে মন না চাইলেও এই সালাদ তৈরি করে খুব সহজেই খাওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমের সাথেও এটা খাওয়া যায়। তাহলে চলুন যাই কিভাবে বানালাম। প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 4 পিস একদম ফ্রেশ মাংস, কোনো হাড্ডি থাকবে না। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ পেঁয়াজ পেস্ট। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি প্রথমে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, পরে যদি লাগে আমি আরও পানি দেবো। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু ঢাকনা খুলে আবার দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা, নেড়ে উল্টিয়ে দিচ্ছি মাংসগুলোকে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাংস একেবারে সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। সাইডে দিয়ে তেল দেখা যাচ্ছে, অর্থাৎ তেল বের হয়ে এসেছে। এবার সালাদ বানানোর পালা। 2 পিস মাংস নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা ছুরি দিয়ে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। মাংস স্লাইস করা হয়ে গিয়েছে। পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবং সেই সাথে 2টো কাঁচামরিচও আমি কেটে নিয়েছি। একটা সবুজ রঙের ক্যাপসিকামের অর্ধেকটা অংশ ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা টমেটোর বিচি ফেলে দিয়ে এটাকেও ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা সার্ভিং ডিশে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে টমেটো, ক্যাপসিকাম সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে মাংস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতার কুচি প্রায় 1 টেবিল চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস এবং 2 টেবিল চামচ সাদা সিরকা। স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে বিফ সালাদ। ছোটোবেলায় যখন আম্মা বানাতো শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, গরুর মাংস আর সাদা সিরকা দিয়ে, তখন তো আর ক্যাপসিকাম ছিল না। এখন বিভিন্ন সবজি বা উপকরণ দিয়ে আমরা সালাদ বানাই। তো খুবই মজাদার এই সালাদটা, আপনারা বানিয়ে খাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।